পৃথিবী কবে ধ্বংস হতে পারে তা নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই। তবে পৃথিবী ধ্বংসের বিষয়ে বিজ্ঞানের অন্যতম বিজ্ঞানী স্যার আইজাক নিউটন গণনা করে তার দিনক্ষণ একটি চিঠিতে প্রকাশ করেছিলেন। সম্প্রতি সেই চিঠি আবার প্রকাশ্যে এসেছে। কি কথা লেখা ছিল সেই চিঠিতে? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন বিজ্ঞানের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গতি ও মাধ্যাকর্ষণ সূত্রের জনক হিসেবে পরিচিত এই বিজ্ঞানী 1704 সালে এক চিঠিতে পৃথিবীর সম্ভাব্য শেষ সময় নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। নিউটনের গণনার ভিত্তিতে 2060 সালকে পৃথিবীর ধ্বংসের বছর হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ আজ থেকে মাত্র 35 বছর পর পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এক গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে। নিউটন জানিয়েছিলেন এর আগেও পৃথিবী ধ্বংসের সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি YR4 2024 গ্রহাণু, যা সিটি কিলার নামে অধিক পরিচিত, তার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে। সেক্ষেত্রে পৃথিবীর আয়ু আরও তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে। সিটি কিলারের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার আশঙ্কা 1 থেকে 2%। 2032 সালে ওই সংঘর্ষ ঘটতে পারে। শুধু পৃথিবী নয়, এই সংঘর্ষের ফলে পুড়তে পারে পৃথিবীর উপগ্রহ চাঁদও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। আইজাকের লেখা চিঠিটি বর্তমানে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সংগ্রহশালায় সুরক্ষিত রয়েছে। নিউটন জানিয়েছিলেন, বাইবেলের বুক অব ড্যানিয়েলে উল্লেখ করা তারিখ এবং সময় গণনা করে তিনি নির্দিষ্ট বছরটি নির্ধারণ করতে সফল হয়েছিলেন। বাইবেল এবং সহজ পাটিগণিতের ব্যবহার করেই নাকি গণনা করেছিলেন নিউটন। নিউটনের মতে রোমান সাম্রাজ্য পতনের 1260 বছর পর পৃথিবী ধ্বংসের লীলা খেলায় মেতে উঠতে পারে। নিউটন যে সময় এই গণনা করেছিলেন, তিনি ভেবেছিলেন যে কয়েক বছরের মধ্যেই এসব আলোচনা বন্ধ হয়ে যাবে। নাসা জানিয়েছিলেন 100 বছর পর পর মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবী সংঘর্ষ হয়। বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তাতে আগুন ধরে যায়। খুব কম অংশ জল অথবা স্থলভাগে এসে পড়ে। তীব্র গতিবেগে আসার ফলে সেখানকার এলাকায় গ্রহাণুর ওজনের কারণে গর্ত তৈরি হতে পারে। হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি কিংস কলেজের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেনের মতে, নিউটন ছিলেন প্রাকৃতিক দার্শনিক। তিনি ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে কোনো বাধা দেখতে পাননি এবং সারা জীবন ঈশ্বরের সত্য আবিষ্কারের জন্য পরিশ্রম করেছিলেন। বাইবেল এবং সহজ পাটিগণিতের ব্যবহার করেই নাকি গণনা করেছিলেন তিনি। তাড়াহুড়ো করে ভবিষ্যৎ বাণী করা নিয়ে সতর্কও করেছিলেন তিনি। চিঠিতে তিনি লিখেছিলেন, সঠিক সময় কেবল ঈশ্বর জানেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।